खुजली है भाई खुजली है, ये इधर भी होती है ये उधर भी होती है, खुजली है भाई खुजली है भाई खुजली। আরে ওই দেখ অপূর্ণা তো চুলকাচ্ছে কেন? হ্যাঁ গরমে দাঁত হয়ে গেছে মনে হয়। যা হয় ভালোর জন্যই হয়, দেখ মজা দেখাচ্ছে এক্ষুনি। সবাই এদিকে তাকাও, গরমে কারো যদি দাঁত এবং চুলকুনি হয় সে অফিসে আসবে না, এগুলো স্কিন ডিজিজ, আমাদেরও হতে পারে। এই যত অনেক কাজ আছে। হ্যাঁ চল। Oh yeah! তোর চুলের জন্য যদি এত চুলকায় তাহলে তুই চুলটাকে খুলে কেন রাখিস? আরে কি করব আমি, আইডিয়া আছে আমার কাছে। যদি তোমরাও সামার হ্যাক্স দেখতে চাও না তাহলে তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দাও আর তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও। এবার বল না, এই বিচ্ছিরি গরমে যদি নিজের চুলটাকে খুলে রাখো তাহলে সমস্যা তো হবেই। তাহলে এই হ্যাকটা দেখে নাও। প্রথমে তো চুলগুলোকে একসাথে ধরে একটা হাই পনিটেল বানিয়ে নাও। এবার একটা স্ক্রাঞ্চির সাহায্যে পনিটাকে সিকিউর করে নাও। তারপর আরো একটা স্ক্রাঞ্চি নিয়ে নাও আর হেয়ারটাকে अगेन সিকিউর করে নাও। এবার এই পনিটাকে রাবার ব্যান্ডের উপরে এইভাবে ছড়িয়ে নাও। তারপর হেয়ারটাকে ভালো করে ঘুরিয়ে একটা বান বানিয়ে নাও। আর লাস্টে আরো একটা স্ক্রাঞ্চি নিয়ে সিকিউর করে নাও। দেখেছো তৈরি হয়ে গেল না সামার স্পেশাল কুল হেয়ার স্টাইল। এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? আরে আমার স্কিন ইনফেকশন হয়ে গেছে। खुजली है भाई खुजली है भाई खुजली है। এইবারে তো গোয়াতে গিয়ে খুব মজা করব। আমি তো এখন থেকে ভীষণ এক্সাইটেড। সব মোটামুটি মেকআপ কিট নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে আমি ভালো ভালো রিলস বানাবো। মধু হয়েছে তোর? চল এবার আমাদের বেরোতে হবে। আরে বাহ, তুই তো গোয়া যাওয়ার আগেই সানি হয়ে ঘুরছিস। মানে তুই ওয়্যাক্সিং করে সাফ সুতরা হয়েই যাচ্ছিস। হ্যাঁ অবভিয়াসলি, ওখানে গিয়ে যদি এসব করি তাহলে মজা কখন করব? আচ্ছা আমি তো ওখানে গিয়েই করব। আমি তোর মতো জবলেস নই। কি ভাবছিস? আরে আমি ভাবছিলাম যে আমি রেজাল্টটা নিয়েছি না নিইনি। দাঁড়া একবার চেক করে নি। হ্যাঁ দেখে নে। আরে কি হলো? আরে oh no, দেখ না রেজারের জন্য আমার হাতটা কেটে গেল। আরে ইডিয়েট, রেজারটাকে এভাবে খুলে কেউ রেখে দেয়? তাহলে কি করব, রেজারের জন্য আলাদা করে ব্যাগ নেব? Oh yeah! চল তোকে দেখাচ্ছি। প্রথমে তো নিজের রেজারটা নিয়ে নাও। এবার রেজারের ব্লেডের যে পোরশনটা আছে সেখানে গ্লু গানের সাহায্যে কভার করে নাও। তারপর আর কি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দাও। ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিজের রেজারটাকে ট্রাভেল ব্যাগের মধ্যে রেখে দাও। এইভাবে যদি রাখো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। तुमसे भी ज्यादा तुमसे प्यार किया। হ্যাঁ বল। শোন না, ফাংশনে ব্যাকলেস টপ পরেই আসবি, ঠিক আছে? ব্যাকলেস? আচ্ছা ঠিক আছে চল টাটা। এখন ব্যাকলেস টপ কোথা থেকে জোগাড় করব? একটাও ড্রেস ভালো না, এমনিতেও একদিনেরই তো ব্যাপার। মায়ের থেকে পয়সা চাই। মা কালা নয় আমি, বল। আরে বলো না মা, কি কি সেলাই করতে হবে? আমি আছি না, আমি করে দেবো, দাও। আরে না ছাড়। আগের বার করেছিলিস, অর্ধেক কাস্টমার আমাকে খিস্তি মেরে চলে গেছে। আরে মা দাও না আমাকে, আমার একটু টাকার দরকার। সুচটা দেখেছিস? চোখের মধ্যে দিয়ে দেবো আর ভিক্ষা করার জন্য পাঠিয়ে দেবো। সারাদিন শুধু টাকা দাও। মা এমন করো না, আমি তোমার মেয়ে। Oh yeah! সামারে ব্যাকলেস টপ পরবে, আবার এদিকে টাকাও নেই, তাহলে এরকম নরমাল একটা টপ নিয়ে নাও। এবার এই স্লিপস এর মধ্যে নিজের হাত দুটোকে ইনসার্ট করে দাও। স্লিপসটাকে এইরকম ভাবে পরে নেওয়ার পরে এবার রিবন নিয়ে নাও। রিবনটাকে একটু লম্বা করে কেটে নাও। এবার রিবনটাকে স্লিপস এর এখান থেকে ইনসার্ট করো। এবার উপর থেকে না, এরকম নিচ থেকে টেনে নাও। এবার এর উপরের রিবনটাকে নিয়ে পেছন দিক দিয়ে ঘুরিয়ে আর একটা যে স্লিপস আছে সেখান থেকে এভাবে ইনসার্ট করে নাও। দ্বিতীয় স্লিপস এর মধ্যে ইনসার্ট করে এভাবে নিচের দিক থেকে টেনে নাও। এবার এই দুটো রিবনটাকে এইভাবে টেনে পেছন দিকে আমরা একটা নট বানিয়ে নেব। বাস রেডি আমাদের ব্যাকলেস টপ। It's not easy to love, baby. You just run, you don't talk, and don't wanna be behind you, baby, behind you, baby.
চলো এবার ছুটি, যাও। ও ফাইনালি এটা শেষ হলো। এমনিতে তো চর্বি গলে না, তারপর বড্ড গরম লাগছে। তারপর এই রোদের মধ্যে ঘরে যেতে হবে, আবার কলেজ। চল 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 চল, টাটা। চল বাই यार। पीले पीले अमर राजा पीले पीले। মা বিশাল গরম লাগছে। হ্যাঁ এই সর 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 এখান থেকে। মুখের মধ্যে এত ঘাম আর আমি ফ্রেশ হয়ে বসে আছি, সেই ঘামটা আমার শাড়িতে মুছছে। তাহলে কি করব? এনে এটা দিয়ে মুছে নে, কফি ফিল্টার পেপার দিয়ে। সামারে টেম্পারেচার অনেক বেশি থাকার কারণে গরমও আমাদের অনেক বেশি হয় আর ঘামও হয় আর ফেস থেকে অয়েলও বের হয়। তো এই প্রবলেমের জন্য এই ধরনের কফি ফিল্টার পেপার নিয়ে নাও আর ফেসের মধ্যে এভাবে রেখে ড্যাব ড্যাব করো। ফেসে যে অয়েলটা আছে না, কফি ফিল্টার পেপার একদম অ্যাবজর্ব করে নেবে। দেখেছো কি ইজি ট্রিক না? এই ফ্যানটা তো চলছেই না। চলছে তো বটে কিন্তু হাওয়াই আসছে না। এর থেকে ভালো ফ্যানটা বন্ধ হয়ে গরম লাগছে আর পাচ্ছে না। আচ্ছা আমরা মারপিট কেন করছি? গরম লাগছে আমারও। যদি আমরা কাশ্মীরের বরফের দেশে থাকতাম। হ্যাঁ বরফ দিয়েই হয়ে যাবে। কি হবে? সামারে না টেম্পারেচার হাই থাকার জন্য গরমটাও অনেক বেশি লাগে আর হাওয়াটাও গরম হয়ে যায়। কি তাই তো? এটার জন্য সবার প্রথমে ফ্যানের সামনে একটা কাঁচের বোল রেখে দাও আর ওর মধ্যে অনেকগুলো আইস দিয়ে দাও। এবার এই বোলটাকে ফ্যানের সামনে এইভাবে রেখে দাও। এবার দেখো ঠান্ডা হাওয়া আসছে না? জানিস স্যার তোর উপরে হেভি খোঁজে আছে। কেন? তুই লেট করে এসেছিস না সেই জন্য। আরে কোনো ব্যাপার না, মিস করছিল হয়তো আমাকে। আমি চলে এসেছি না জানে মান। কি গন্ধ, ইঁদুর মরলো নাকি? জানি না স্যার, এখনো পর্যন্ত তো কোনো গন্ধ আসেনি। হুট করে কোথা থেকে আসছে? তুই কি বলতে চাইছিস আমি আসার পর থেকে গন্ধ বেরোচ্ছে? আমি কখন বললাম যে তুই আসার পর থেকে গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার পাটাও শুকে নেই। আমার জানো, তোর জানো তো টপকে গেছে তোর পায়ের গন্ধ শুকে। এবার কি করব? এই নে রোল অন। যদি শু পরার কারণে পায়ের থেকে স্মেল বের হয় তাহলে এই হ্যাকটা দেখে নাও। প্রথমে তো যে রোল অন আছে তোমার কাছে সেটা নিয়ে নাও। এবার এই রোল অনটাকে পায়ের নিচে এইভাবে অ্যাপ্লাই করে নাও। এমন করলে না ইঁদুর মরা গন্ধ আর বেরোবে না। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো বলো, আর এই গরমের সব কটা হ্যাক অবশ্যই ট্রাই করবে। ট্রাই করার সাথে সাথে কি করতে হবে বল? ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে আর তার সাথে সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। হ্যাঁ এটা তো অবশ্যই করতে হবে।